জয়গুরু বন্ধুরা, আমার চ্যানেলে বিউটিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো কলার ছোকলা বাটা। রসুন কালো জিরে দিয়ে কলার ছোকলা বাটা। দেখুন এখানে আমি কলার ছোকলাটাকে ভালো করে কুচিয়ে রেখেছি, একদম ঝিরিঝিরি করে, যত পারেন যে যেভাবে পারেন তত ঝিরিঝিরি করে কিন্তু কোচাবেন, তাহলে কিন্তু সিদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই দেখুন একদম ঝিরিঝিরি করে কোচানো হয়েছে। তো এই যে কুচিয়ে রেখেছি, এই কলার ছোকলা বাটায় আমি দেব শুকনো লঙ্কা, কালো জিরে, কাঁচা লঙ্কা এবং রসুন। আমি কড়া বসিয়ে দিয়েছি, দেখুন কড়া গরম হয়ে গেছে। এবার কড়াতে আমি তেল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, কড়ার তেল কিন্তু গরম হয়ে গেছে। যেহেতু কড়া তাড়াতাড়ি গরম ছিল, তাই কড়ার তেল দেওয়ার সঙ্গে সঙ্গে তেল গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা, দিয়ে দেবো রসুন, কালো জিরে একটু পরে দেব। একটু রসুন আর শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হোক, যেহেতু কালো জিরে তেতো হয়ে যায়। দেখুন হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কালো জিরে, এবার নেড়ে চেড়ে একটু লাল লাল হবে। দেখুন বন্ধুরা, লাল হয়ে গেছে কি সুন্দর। এবার আমি দিয়ে দেবো কেটে রাখা কলার ছোকলা, তা দিয়ে এবার নেড়ে চেড়ে আমি এবার দিয়ে দেবো লবণ। আন্দাজ মতো লবণ দেবেন, পরে কিন্তু বেটে একটু চেকেও দেওয়া যাবে। দিয়ে দেবো হলুদ, দিয়ে নেড়ে চেড়ে এবার এটাকে একদম মিনি জালে ঢেকে দিতে হবে। এতে সিদ্ধটা খুব সুন্দর হয়। আর এই কলার ছোকলা বাটা যেহেতু বাটা হবে, তার জন্য এটা কিন্তু বেশি তেল দেওয়া যাবে না, শুকনোই ভাজা হবে। এটা কিন্তু শুকনোই ভাজা হবে। তো এর জন্য তেল কম দিয়ে এটাকে ঢেকে আস্তে আস্তে জালে ভাজতে হবে। এবার আমি ঢেকে দেবো। দেখুন বন্ধুরা, কলার ছোকলাটা সেদ্ধ হয়ে গেছে এবং ভাজাও হয়ে গেছে। দেখেছেন, কোনো এর ভিতরে কোনো রস চপচপও করছে না, জলও নেই। দেখুন একদম শুকিয়ে গেছে। তাহলে বাটলে মানে প্যাচপ্যাচে স্যাঁতস্যাঁতে ভাব থাকে ভাজলে। বাটার পরে যদি শুকনো না হয়, সেই বাটা খেতে কিন্তু ভালো লাগে না। দেখুন আমার কিন্তু ভীষণ ভালো লাগে এই কলার ছোকলা বাটা, পটলের ছোকলা বাটা। এই বাটাগুলো খেতে আমার মেয়ে তো ভীষণই ভালোবাসে। ও বাটা দেখলেই ওর জিভে জল চলে আসে। তো এবার হয়ে গেছে, আমি নামাবো। নামিয়ে শিলে এবার আমি বাটবো। দেখুন বন্ধুরা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, ভাজাটা নামিয়ে নিয়েছি। এবার আমি বাটবো। ভাজাই খাওয়া যায়, কিন্তু বেটে টেস্ট বেশি। রসুন, কালো জিরে, শুকনো লঙ্কা দিয়ে এবার আমি বাটবো। এইভাবে কিন্তু বন্ধুরা শিলে বেটে নেবেন, ঠিক আছে? দেখুন আমি কিন্তু শিলেই বাটছি, যে মুখে বলছি অন্য কিছু করে নিচ্ছি না, কিন্তু আমি সত্যি শিলেই যে বেটে নিই। আমরা শিলে বাটাই সব খাই। দেখুন বন্ধুরা, বাটাটা কি সুন্দর হয়েছে, দেখেছেন? একদম এভাবে কিন্তু মিহি করে বাটবেন, দেখেছেন? এই দেখুন, এভাবে মিহি করে না বাটলে কিন্তু খেতে ভালো লাগবে না এবং টেস্ট হবে না। তো আমার এই বাটাটা আপনারা কিন্তু করে খেয়ে দেখবেন। কলার ছোকলা বাটা খেতে কেমন লাগে, খেয়ে আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন। তা আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, আর সাবস্ক্রাইবটা করে দেবেন। জয় গুরু।